আসসালামু আলাইকুম। আজকের ক্লাস ভয়েস সেন্স প্যাসিভ টু অ্যাক্টিভ। ইতিমধ্যেই আমরা অ্যাক্টিভ টু প্যাসিভটা পরিপূর্ণ করেছি। আজকের ক্লাস প্যাসিভ টু অ্যাক্টিভ। আমরা অনেকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, তবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি না। একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি গোপালগঞ্জ থেকে ঢাকায় যাইতে পারি তাহলে ঢাকা থেকে গোপালগঞ্জ আসতে পারবো। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা যদি করতে পারি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ সহজেই করতে পারবো। আমরা যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করেছি, ঠিক তার উল্টোটা করেই আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে আমাদের একটা জিনিস বাদ দিতে হবে, ওইটা একটু আমরা প্রথমে মনে রাখি। সেটা হচ্ছে আমরা বি প্লাস V3টা বাদ দেব, এবং যদি আমরা টেন্সের 12টা স্ট্রাকচার মাথায় রাখতে পারি, সহজেই আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ করতে পারবো। বি বলতে কি বুঝি? বি বলতে আমরা যেমন করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর গ্রহণ করেছি এবং পাস্ট ইনডিফিনিটে ওয়াজ আর গ্রহণ করেছি, এই যে পাঁচটা, ওই পাঁচটা বি বলতে বিভাগ মনে রাখবো, বি বলতে বিং মনে রাখবো, বি বলতে বিং মনে রাখবো এবং বিম মনে রাখবো। আমরা যেভাবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে নাম্বার 2 নম্বরে যেটা করেছি, অক্সিলারি ভার্ব গ্রহণ করার পরে ভার্বের আইএনজিটা গ্রহণ করেছি, এবং পারফেক্টের ক্ষেত্রে 2 নম্বরে অক্সিলারি ভার্ব গ্রহণ করার পরে পারফেক্টের ক্ষেত্রে কি করছি? বিন যোগ করেছি। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আইএনজি উঠিয়ে দিয়ে বিন গ্রহণ করেছি। প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করতে যাব, তখন এই বিংটা উঠে গিয়ে আইএনজি চলে আসবে, বিংটা উঠে গিয়ে আমাদের আইএনজি চলে আসবে, আর এই V3 উঠে গিয়ে V1 এ এসে এই আইএনজিটা V1 এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে একটা উদাহরণ দেখি আমরা, সিম্পল স্ট্রাকচার থেকে আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট দেখি। তাহলে যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, এটা আছে প্যাসিভে, করতে হবে অ্যাক্টিভে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ, প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ করতে যাই তাহলে কি করতে হবে? আমাদের V3টা বাদ যাবে। তাহলে আমরা ইজটা দেখেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আছে এটা। তাহলে আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গিয়ে যেভাবে করেছি সেম একই নিয়মে করব। আগে অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম আই। আমাদের তাহলে বি ভার্ব বাদ যাবে, অক্সিলারি ভার্ব বাদ যাবে, এবং V3টা বাদ গিয়ে আমাদের হবে V1। তাহলে ইটেনের V1টা কি? ইট। আমাদের যেমন অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গিয়ে বাইটা গ্রহণ করেছিলাম, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গিয়ে বাইটা উঠে যাবে। তাহলে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্ট রাইস আছে, রাইস বসে যাবে। তাহলে এটাই আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। রাইস ইজ ইটেন বাই মি, এটা অ্যাক্টিভ করতে গেলে আই ইট রাইস। পরবর্তীতে যদি আমরা আরেকটা দেখতে যাই, পাস্ট ইনডিফিনিট সিম্পলের যে সেম উদাহরণ দেখি, রাইস ওয়াজ ইটেন বাই মি। এখানে ওয়াজটা দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে এখানে V3টা উঠে গিয়ে পাস্টে যেহেতু আছে তাহলে V2তে আনতে হবে। পাস্টে যেহেতু আছে আমাদের ভার্বটা পাস্ট ফর্মে গ্রহণ করব। সেম নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম আই। তাহলে এই V3 মূল ভার্বের V3 উঠে গিয়ে পাস্ট ফর্মে চলে আসবে V2তে, ইটেন এর V2 এট। এবং কি করতে হবে? যেমন অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে গিয়ে আমাদের বাইটা গ্রহণ করেছিলাম, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে বাইটা উঠে যাবে, সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে। সাবজেক্ট রাইস আছে, রাইসের অবজেক্টিভ ফর্ম অবজেক্ট করে দিলাম, তাহলে আই এট রাইস। তাহলে প্রেজেন্ট এবং পাস্ট সিম্পল দুটো দেখলাম। এখন আমরা কন্টিনিউয়াস টেন্সের একটা দেখি, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা দেখি। রাইস ইজ বিং ইটেন বাই মি, ইটেন বাই মি। তাহলে এক নম্বরে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করলাম। পরবর্তীতে কি করতে হবে? আমাদের প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভ ভয়েসে করব তখন এই বিংটা উঠে গিয়ে আইএনজি চলে আসবে, এবং এই আইএনজিটা এই V3 উঠে গিয়ে V1 আসবে, তার সাথে যুক্ত হবে, আর বাকি নিয়ম সব এক থাকবে। তাহলে অবজেক্ট কি আছে? মি, মি এর সাবজেক্ট করলাম আই। পরবর্তীতে করতে হবে আমাদের অক্সিলারি অথবা বি ভার্ব গ্রহণ করতে হবে। তাহলে ইজের সহকারী আরো দুইটা ভাই আছে, তারা হচ্ছে এম আর আর। তাহলে আই এর সাথে আমাদের এখানে অক্সিলারি ভার্ব
এম ব্যবহৃত হবে। এবং কি বলেছি যে ভি3 উঠে গিয়ে ভি1 এ চলে আসবে, তাহলে ইটেন এর ভি1 হচ্ছে ইট, আর এখানে বিংটা উঠে গিয়ে আইএনজিটা চলে আসবে। আইএনজিটা কি হবে, আইএনজিটা এখানে ভি1 এর সাথে যোগ হবে। তাহলে এই যে আইএনজিটা যুক্ত করে দিলাম, তারপরে কি আসবে, সাবজেক্ট অবজেক্ট করতে হবে। আর এখানে বাইটা তো আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস যখন করতে গিয়েছি তখন বাইটা গ্রহণ করেছি, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে বাইটা উঠে যাবে। তাহলে পরবর্তীতে কি আসবে, সাবজেক্টকে আমাদের অবজেক্ট করে দিতে হবে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা আমাদের প্যাসিভ ভয়েস। প্যাসিভ টু অ্যাক্টিভে এটা আমাদের অ্যান্সার আসছে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস এর একটা দেখি, সেম উদাহরণ দিয়ে দেখি, এটা বুঝতে পারলে আমরা বাকিগুলো করতে পারবো। যদি বলি রাইস was being eaten by me, তাহলে সেম নিয়ম, আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট আছে মি এর সাবজেক্টিভ ফর্ম আই, ওয়াজ এর সহকারী ভাই আছে ওয়ার। তাহলে আই এর সাথে আমাদের সাধারণত অক্সিলারি ভার্ব ওয়াজই ব্যবহৃত হয়, এবং এই বিংটা উঠে যাবে আর এই ভি3টা উঠে যাবে। ভি3 উঠে গিয়ে ভি1 চলে আসবে, আর বিং উঠে গিয়ে আইএনজি চলে আসবে, এবং এই আইএনজিটা এই মূল ভার্বের সাথে যোগ হয়ে যাবে। তাহলে ইটেন এর ভি1 হচ্ছে ইট, আর এখানের আইএনজিটা এর সাথে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে, এতটুকুই। রাইস এর অবজেক্টিভ ফর্ম রাইসি, আই ওয়াজ ইটিং রাইস। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, এটা অ্যাক্টিভ ভয়েসে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে পারফেক্ট টেন্সের একটা দেখি, প্যাসিভ টু অ্যাক্টিভ পারফেক্টের একটা দেখি আমরা। পারফেক্টে যদি বলি রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, সেম নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করব। আই আছে আই এর সাবজেক্টিভ ফর্ম, মি আছে অবজেক্ট, মি এর সাবজেক্টিভ ফর্ম আই। তাহলে হ্যাজ এর সহকারী একটা ভাই আছে অক্সিলারি ভার্ব হ্যাভ, তাহলে আই এর সাথে আমাদের অক্সিলারি ভার্ব হ্যাভ ব্যবহৃত হয়। পরবর্তীতে কি বলেছি, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে এই বিনটা উঠে যাবে, আর যেহেতু হ্যাজ বিন এটা তো আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে যখন করেছি তখন পারফেক্টের নিয়মে করেছি, এটা তো আমাদের মাথায় থাকবে, আমাদের জানতেই হবে। টেন্স স্ট্রাকচার এটা না জানলে তোমরা পারবো না। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, যেহেতু হ্যাজ আছে দেখে বোঝা যাচ্ছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম স্ট্রাকচার অনুযায়ী করে দিলেই আমাদের এটা হয়ে যাবে। তাহলে হ্যাভের পরে সাধারণত পারফেক্ট টেন্সে ভি3 ব্যবহৃত হয়, যেহেতু এখানে ভি3টা আছে এই ভি3টা বসে যাবে। তাহলে ইটেনে ভি3টা ইটেনে বসে যাবে। পরবর্তীতে আমাদের বাইটা তো উঠেই যাবে। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে আমরা বাইটা গ্রহণ করেছি, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে বাইটা উঠে যাবে। পরবর্তীতে কি হবে, সাবজেক্টকে অবজেক্ট করে দেবো। সাবজেক্ট রাইস আছে, রাইসের অবজেক্টিভ ফর্ম রাইসি বসে যাবে, তাহলে কি আছে, আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, উপরটা আমরা প্যাসিভ ভয়েস। প্যাসিভ টু অ্যাক্টিভ করলাম সহজেই। তাহলে পরবর্তীতে আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসের পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দেখি, পাস্ট পারফেক্টের সেম উদাহরণ দিয়ে দেখি। যদি বলি রাইস হ্যাড বিন ইটেন বাই মি, আমরা এখানে হ্যাডটা দেখে বুঝতে পারছি এটা পারফেক্ট টেন্সে আছে, এটা পাস্ট পারফেক্টে আছে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই অনুযায়ী আমরা যে ভয়েস চেঞ্জেস এর নিয়মটা শিখেছি, এই স্ট্রাকচারটা এখানে ঠিক রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। এতটুকু মাথায় রাখলে টেন্স না পারলে কিন্তু পারবো না আমরা। তাহলে কি করতে হবে, আমাদের অবজেক্ট আছে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট আছে মি এর সাবজেক্টিভ ফর্ম আই। পরবর্তীতে আমাদের অক্সিলারি ভার্ব গ্রহণ করতে হবে, হ্যাড ব্যবহৃত হবে এবং ভি3 আসবে, বিনটা তো উঠে যাবে। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস আমরা বিন গ্রহণ করছি পারফেক্টের ক্ষেত্রে, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে বিনটা উঠে যাবে। তাহলে ভি3 আসবে, ইটেন আছে ভি3তে, ইটেনই বসবে এবং কি হবে, পরবর্তীতে অবজেক্ট গ্রহণ করতে হবে। ভয়েস সেন্সে কি বলেছি, অবজেক্ট হবে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আর এখানে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এটা পূর্বের ক্লাসগুলোই তো করা হয়েছে, আশা করি পূর্বের ক্লাসটা ভালো করে শিখতে পারলে এটাও সহজে পারবো। তাহলে আই হ্যাড বিন ভি3 গ্রহণ করা হয়েছে, পরবর্তীতে অবজেক্ট, আমাদের ভয়েস সেন্সে কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট রাইস আছে, রাইসকে
অবজেক্ট করে দেব। তাহলে আই হ্যাড ইটেন রাইস, এটা আছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের, আর উপরেরটা আছে আমাদের প্যাসিভ ভয়েসের। এটা আছে আমাদের প্যাসিভ ভয়েসে, প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভে পরিপূর্ণ করলাম। এটাই আমাদের সিম্পল যে সকল প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস আসে, সিম্পল স্ট্রাকচার, সিম্পল সেন্টেন্স গুলো এভাবে করতে পারি।